কলকাতায় আসলে সবসময় একটা এক্সাইটমেন্ট লেভেল অন্য রকমের থাকে। বিদিশা যদিও সারপ্রাইজ দিয়েছে আমাকে। গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, ব্র্যান্ড নিউ ডে এন্ড ব্র্যান্ড নিউ ব্লগ। হ্যাঁ আজকেই তোমরা কলকাতা দেখতে পাবে আবার। তো যাই হোক, উদাহরণ ফদারে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোপ তোমাদের আজকে ব্লগটা দিতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সুরজ এসে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা নিয়ে দুজনে ব্রেকফাস্ট করে নিই। আর আজকে অমিত অফিস থেকেও ছুটি নিয়েছে। কেন? কারণ আমাকে আজকে এয়ারপোর্টেও ছাড়তে যাবে। হ্যাঁ নাও বেবি ডলকে সোনে দিই। আমি বললাম যে আজকে অমিত ছুটি নিয়েছে, আমাকে এরপরে ছাড়তে হবে বলে। Just loving this moment, can we stay here forever? I'm loving this moment, can we stay here? আজকে সকালবেলা থেকে এখানে ভাঙচুরের কাজ হচ্ছে। পাশে তোমরা দেখে নিচ্ছ যে একটা ফ্ল্যাট আছে, যেটা নতুন তোমাদের দেখায় না, যেটা আমাদের ব্যালকনি থেকে দেখা যায়। তো ওর সামনে না একটা সেলস অফিস, একটা মানে জায়গা মতন ছিল, সেটাকে সকাল থেকে আজকে মানে হয় না ওটাকে ভেঙে চুড়ে দেবে। আই থিঙ্ক এখানে কিছু গার্ডেন বা সুইমিং পুল হয়তো হতে পারে। তো সকাল থেকে এখানে এই ভাঙচুরের কাজ চলছে। এখানেই আগে এই যে ইয়েটা আছে না, মানে প্রজেক্টটা আছে না, এটারই সেলস অফিস আগে এখানটায় ছিল। এখন এটাকে পুরোপুরিভাবে ভেঙে পরিষ্কার করে দিচ্ছে। আর সেকেন্ডলি এই পাশটাতেও আবার একটা প্রজেক্ট শুরু হচ্ছে। আজকে সকালবেলা থেকে আওয়াজে একদম শেখা যাচ্ছে না, শুধু এইগুলোর জন্য একটু তাও বাঁচোয়া যে আওয়াজটা একটু কম হয়। অমিত এখন ফ্রেশ হয়ে গেছে, হয়ে আমার সুটকেসটাকে বার করে দিল। এইটা নিয়ে যাবো। এখনো অব্দি ট্যাগগুলো ছেঁড়া হয় না আমাদের। ও আর বাই দ্য ওয়ে, এইটা আমি অমিতকে কিনে দিয়েছিলাম সেই দিন ভাইয়ের ওখান থেকে, মানে বিং হিউম্যান থেকে কিনে দিয়েছিলাম। এটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। বাট এই কালারটা পরলে খুব সুন্দর লাগে দেখতে। এটা আমার মনে হয়, বাকি লোকের কি মনে হবে আমি জানি না, বাট আমার তো ভালো লাগে। ভালো লাগছে না? অমিত তো পুরো রেডি হয়ে গেছে, বাট আমার এখন রেডি হওয়া বাকি আছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, দাঁড়াও দেখাচ্ছি। কালকে তো আমি ব্লগ করছিলাম না, তো কালকে ইলেকট্রিশিয়ানকে ডাকা হয়েছিল, ডেকে দেখে নাও এটাকে এখানে লাগিয়ে দিয়েছি। দূরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। তো এখন এই জায়গাটা এইরকম লাগছে দেখতে। একটা এখানে মিসিং ছিল বলে আমার একটুখানি অড লাগতো, মনে হতো যে না পারফেক্ট না এরকম একটা ফিলিং ছিল। বাট এবার আমার মনে হচ্ছে একদম পারফেক্ট লাগছে। নিচে এখানে এই টুলটা থাকে, এখানে এই গাছটা থাকে, তো ওভারঅল একটা হ্যাঁ পিসফুল কাম একটা এনভায়রনমেন্ট টাইপের ক্রিয়েট করে আগে, এটা আমার মনে হয়। নেক্সট যেটা কালকে লাগিয়েছি সেটা হচ্ছে হলো এটা একটা লাইট, যেটা কিনা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। কারণ এই জায়গাটায় না তার ঝুলে থাকতো, সেই জিনিসটা আমার একদমই দেখতে ভালো লাগতো না, তাই জন্য এই লাইটটা অর্ডার করেছিলাম। দাঁড়াও একবার সুইচ দিয়েও তোমাদেরকে দেখাচ্ছি কেমন। হ্যাঁ এরকম টাইপের ইয়েলো টাইপের একটা লাইট আছে, যেটা হয় না যখন নর্মাল টিউবলাইটগুলো জ্বালাবো না, তখন এটা জ্বালালে আমার মনে ভালো লাগবে দেখতে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে হলো কি, সেটা হচ্ছে হলো এটাও কালকে ড্রিল করে এখানে লাগানো হয়ে গেছে। তো যে কটা জিনিস মোটামুটি অর্ডার করেছিলাম সেইগুলো কালকে সব ফিটিংস করানো হয়ে গেছে। আরও টুকটাক কিছু আছে করার। আর একটা জিনিস তোমাদের বলেছি, সেটা হচ্ছে হলো কিচেনেও একটা নতুন লাইট লাগিয়েছি। কারণ মনে হয় কিচেনে মাঝে মাঝে লাইটটা একটু কম লাগে। অনেক সময় কিছু ভিডিও বানাতে গেলে না খুব মানে ডাল লাগে, তো ভাবলাম যখন ভিডিও বানাবো অ্যাটলিস্ট সেই টাইমে দুটো লাইট জ্বালাতেই পারবো। তো এইসব টুকটাক কাজই কালকে করছিলাম। এখন দেরি না করে তাড়াতাড়ি যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই। আর তোমরা সবাই জানো যে আমরা যখনই মানে ট্রাভেল করি তখন আমরা অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা আগে গিয়ে এয়ারপোর্টে বসে থাকবো, বাট লেট করবো না। তো এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই। ঘর বাড়ি একদম টিপটপ করে ক্লিন করা হয়ে গেছে রিয়াঙ্কা। এবারও বেরোচ্ছে, প্যাকিং নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আমি ছাড়তে যাবো। কিচ্ছু কাটতে হবে না, চল ওরা কেটে দেবে। চলো আমি জ্যাকেটও নিয়ে নিয়েছি। কেন? কারণ কলকাতায় ঠান্ডা আছে, পুনের ওয়েদারের মতো টি শার্ট পরে ঘুরলে হবে না। এই জ্যাকেটটাকে জাস্ট ক্যারি করে নেবো, ঠাকুর নমস্কার করে বেরোবো। চলো। I watch you as you sleep. You don't know I'm looking. With you everything's complete. Do you know? আজকে কোনো এয়ারপোর্ট লুক নেই, কোনো আউটফিট অফ দ্য ডে হ্যান ত্যান কিছু করছি। আরো আওয়াজ করে এতদিন ব্লগটা করতে ওরকম কিছুই করছি না। কেন? কারণ আজকে কি বলে না, আমি একা যাবো, তো আই ওয়ান্ট টু কিপ ইট অ্যাজ ক্যাজুয়াল অ্যাজ পসিবল। নর্মাল টি শার্ট পরা আছে, জিন্স পরা, পিঠে ব্যাকপ্যাক নিয়ে নিয়েছি। ল্যাপটপ আমি আজকে এবার ক্যারি করছি না। তো বাদ বাকি সব যা জিনিস আছে সেগুলো নিয়ে, আর একটা লাগেজ আছে, ওই ব্যাগটাতে আমার কিছুই নেই। বাট ওই যে সুটকেসটা আছে ওটা হচ্ছে ওটা অ্যাকচুয়ালি মার সুটকেস। তো ভাবছি যখন যাচ্ছি খালি হাতে যাবো না, ওই সুটকেসটা নিয়ে গিয়ে মাকে দিয়ে আসবো। অ্যান্ড দ্যাট ইজ ইট, পুরো ক্যাজুয়াল। এখন যাই এয়ারপোর্টে।
আজকে আমি আর অমিত দুজনেই নিয়ন পরে আছি। ও অরেঞ্জ পরে আছে, আমি নিয়ন গ্রিন পরে আছি। ভালো বেশ ম্যাচিং হয়েছে। বলেছে আমরা কটন ক্যান্ডি কি বলে জানো? আইসক্রিম। চল অমিত এখন গাড়ি বার করছে। অ্যান্ড ফর এ চেঞ্জ আজকে আমরা ওলা উবের এইসব কিছু বুক করিনি, মানে অমিতই যাচ্ছে ছাড়তে। এখনও পুরো মানে গাড়ি চালানো শিখে গেছে, পাকা হাত হয়ে গেছে। তো এই ফার্স্ট টাইম ও আমাকে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছে গাড়ি ড্রাইভ করে। অমিত কোনো দিনও আমাকে মিথ্যে কথা বলতে ছাড়ে না। এখন আমি বলছি কি এখন সংকেতকে আসতে যাবো, আমাদের লেট হবে না? তো বলেছিল 3টের মধ্যে বেরোতেই হবে, রিয়াঙ্কা নাহলে পৌঁছাতে পারবো না। আচ্ছা ঠিক আছে। এখন আমি বলছি লেট হবে না? তো বলছি না, তোকে তো মিথ্যে কথা বলেছি, হাতে প্রচুর টাইম আছে। তুই এভরি টাইম মিথ্যে কথা বলিস কেন রে? দ্যাটস মাই ট্যালেন্ট। It's not your talent, it's my talent কে আমি তো সব কথা বিশ্বাস করে আবার রেডি হয়ে বেরিয়েও আসি। চলো চলো। Just loving this moment, can we stay here forever? I'm loving this moment, can we stay here? দেখে নাও এসে গেছে সংকেত, এখন এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছে। চলো যাচ্ছি এখন আমরা এয়ারপোর্টের দিকে। কি বলছি কি বুঝতে পারছি না, মাঝে মাঝে এরকম ভাবে ব্লগ কি করবো বুঝতে পারছি না। বাট হ্যাঁ একটা জিনিস সবথেকে ভালো, সেটা হচ্ছে হলো মানে ব্লাড রিলেশনে ভাই তো থাকেই, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার 3টে ভাই আছে। একটা হচ্ছে হলো সংকেত, একটা হচ্ছে সত্যম, একটা হচ্ছে শুভম। যেখানে যখনই যায় তারা সবসময় আমার সাথে প্রেজেন্ট থাকেন, আমার সেই জিনিসটাও খুব ভালো লাগে। ও সংকেত তুমি क्या नया क्लास ज्वाइन किया वो बताया क्या? ठीक है। When I dance around, I can't help but feeling, just loving this moment, can we stay here forever? I'm loving this moment, can we stay here together? If I could stop the time, don't you know that? এই দেখো আমরা অলমোস্ট এয়ারপোর্টে এখানে পৌঁছে গেছি। এখানে সব মোষ এরকম ভাবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আগের দিনে যখন আমরা ইসে থেকে আসছিলাম কলকাতা থেকে, তখন পুরো সারা রাস্তায় দেখলাম মোষ গরুতে ভরে গেছিল। তোকে সি অফ করতে আছে সবাই। হ্যাঁ হতে পারে, কিন্তু বল তুমকো ছোড়নে আ গয়ে হ্যাঁ না। এসে গেছি আমরা এয়ারপোর্টে, আর সাকিব আমাকে বলেই যাচ্ছে, বলছে কি প্লেনের জানলা থেকে হাত বার করো না, তারপর কেউ কিছু খাবার দিলে খেও না, এইসব বলেই যাচ্ছে। যাই হোক এসে গেছি। টাটা। হ্যালো टाटा। तुम भी सत्यम जैसा रिकॉर्ड करना भूल जाना। बाय बाय। चलो बाय बाय। चले जावे मुझे फोन करो है रात्रि चलो बाय बाय। चलो बाय। 2 থেকে 2.5 ঘন্টা আগে এসে পৌঁছে গেছি। এখানে বসে আছি, কেউ নেই এখন কথা বলার। তো এই বসে বসে একটুখানি মোবাইল ঘাটবো, একবারে প্লেনে উঠে তারপর আবার ব্লগ করবো। I watch you as you sleep. You don't know I'm looking. With you everything's complete. Do you know how much I love you? I put your favorite song on just to wake you up. When I dance around, I can't help but feeling, just loving this moment, can we stay here forever? And boom, back in Kolkata, very very excited. কলকাতায় আসলে সবসময় একটা এক্সাইটমেন্ট লেভেল অন্য রকমের থাকে। তাড়াতাড়ি করে যাবো, গিয়ে লাগেজটাকে কালেক্ট করবো। দেন আই হোপ, মানে বাইরে অলরেডি সবাই চলেই এসে, আমাকে ফোনে তো বললো যে এসে দাঁড়িয়ে আছে। তো বাইরে যাই, বাইরে গিয়ে সবার সাথে মিট করবো। আই হোপ কথাটা কেন বললাম বলো তো, কারণ ভাই আগেও অনেকবার আমাকে এরকম মিথ্যে কথা বলেছে, আমি তো চলে এসেছি, কোথায় তুই, এই সেই। তারপর যখন আমি বাইরে বেরিয়েছি তখন দেখছি ভাই আসেনি। তো ফোন করে বলে কি এই 5 মিনিট 2 মিনিট পৌঁছেই গেছে। এরকম ভাই আমাকে বোকা বানাতেই থাকে, তাই জন্য বললাম আই হোপ ওরা এসে গেছে। আমি মা আর বিদিশা এসেছি দিদিভাইকে রিসিভ করতে। গাড়িতে বিদিশা নেমে গেছে, যে মা নামলো। দিদিভাই এখনই আসছে, ফোন করলো, কিন্তু এখনো জানে না যে বিদিশা এসছে, তাই তো? মারটা আমারটা জানে, তোমারটা। তো দেখাচ্ছি দিদিভাই আসছে কি। ফাইনালি দিদিভাই এসে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। কিরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আয়। দেখি আমি বাদ কলকাতায় সবাই এখন এসছে নিতে। বিদিশা যদি সারপ্রাইজ দিয়েছে আমাকে, ওই যাই হোক বেশ ভালো লাগছে। চলো চলো। এখন গল্প বলছে যে কিরকম ঠান্ডা ছিল, বাট আজকে থেকে নাকি ঠান্ডা কম আছে। দেখো আজকে আমি একটু ঠান্ডাটা কম, পুরে তো ঠান্ডাই নেই, টি শার্ট পরে ঘুরে বেড়াতাম আমরা, মানে একদম ঠান্ডা নেই দিশা, একদম ঠান্ডা নেই। হ্যাঁ আমি দেখেছি, বেশি আমার ঠান্ডা ভালো লাগে না। হ্যাঁ ব্লগ করছি। I watch you as you sleep. You don't know I'm looking. With you everything's complete. Do you know how much I love you? I put your favorite song on
টিঙ্কু আমার চুঙ্কু। এই দেখো মা ভাই সবাই মিলে একটা স্ট্রিট ডগকে আরো একটা স্ট্রিট ডগকে অ্যাডপ্ট করেছে। কি নাম বললি? চুঙ্কু। ওর নাম চুঙ্কু? সেখানে ওর নাম নাকি চুঙ্কু। কিরে ও আমার সাথে থাকে সারাদিন, আমার সাথে থাকে। এই দেখো ভাইয়ের সাথে কি ঘুরে বেড়াচ্ছে আর আদর খাচ্ছে। মা আবার দুটো নতুন স্ট্রিট ডগ অ্যাডপ্ট করেছে, তাই না? মা দুটো ডগ অ্যাডপ্ট করেছে না? এ আর কি কি হলো? কি কাজটা কেন? অ্যান্ড দ্যাট ইজ ইট গাইজ। আজকে ব্লগটা একটুখানি অ্যাব্রাপ্টলি এন্ড করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। অ্যান্ড সত্যি কথা বলতে বুঝতেই তো পারছো, লাস্ট 1 মাস ধরে যাই হয়েছে সবাই একটুখানি আমরা ইমোশনাল আছি। পুনেতেও তোমরা দেখেছো যে মানে হয় না যে আমি একটুখানি অ্যাট টাইমস একটু স্যাড থাকতাম, বলতাম যে ঘুম হচ্ছে না, হয় না? এটা কি এটা এমন একটা জিনিস না আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না। ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে আমি বাড়িতে এসেছি অ্যান্ড মানে আমি বাড়িতে এসেছি আর এখন বাবি নেই, এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে কোথাও না কোথাও টাইম তো লাগবে। বাট হ্যাঁ, ওই আস্তে আস্তে সবই হবে, আস্তে আস্তে এটা মনও মেনে যাবে। অ্যান্ড ব্যাস, আমি না এই ব্যাপারে বেশি কথা বলতে পারি না, আমার খুব মানে এখন অবধি ঠিক কমফোর্টেবল ফিল হয় না। ভালো পার্টগুলো ডেফিনেটলি তোমাদের সাথে ব্লগে শেয়ার করব, আর একটু দুঃখের পার্টগুলোকে যতটা কম দেখানো যায় সেটাই চেষ্টা করব। কোনো ভুলচুক হয়ে গেলে ক্ষমা করো। অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ব্লগ। তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই। Help but smile. Do you know how much I love you? You put my favorite song on. I put my feet up.